পাশাপাশি করে। পাশাপাশি যাদের মায়ের মুখ খালি হয়েছে, যে পিতার সন্তান চলে গেছে, ওই পিতা মাতার যাতে আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেয়। আজকে আমরা তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে তারা পরিবারের সমস্ত পরিবারকে তারা ধৈর্য ধরার তৌফিক দেয়। আমরা দেখেছি প্রাইভেট কার উল্টে 3 জন ব্যক্তি মারা গেছে। আমাদের এই ফ্যাক্টরি নিরাপদ আছে ঠিকই, কিন্তু শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে আমাদের এই সুন্দর জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। জীবন একটি গুরুত্বপূর্ণ। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ইন আওয়ার লাইফ। টাইম ইজ মানি, টাইম ইজ পাওয়ার, টাইম ইজ পাওয়ার। সময় এবং জীবনের গুরুত্ব অনেক বেশি। প্রিয় শ্রমিক ভাই বোনেরা, এই কর্ম পরিবেশ একদিকে যেমন আমাদের জীবনের গুরুত্ব আছে, একদিকে আমাদের এই প্রতিষ্ঠানের গুরুত্ব আছে। এই প্রতিষ্ঠানকে আমাদেরকে বাঁচাতে হবে। আমাদের যে কোনো দুর্ঘটনা কবলে পড়লে আমরা যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে আমরা যাতে ফ্যাক্টরির সম্পদ রক্ষা করতে পারি, পাশাপাশি আমাদের সুন্দর জীবন তা আমরা রক্ষা করতে পারি। আজকে আমরা যারা এই কর্ম পরিবেশে এসেছি, আমরা কি বলতে পারবো আজকে দুর্ঘটনা ঘটলে যদি আগুনে পুড়ে আপনার আমার জীবন সরকার হয়ে যায়, আজকে আকাশ বাতাস প্রকম্পিত হবে, গাছপালা তরুণতা প্রকম্পিত হবে। মৃত্যু এমন একটি জিনিস, যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করতে পারি। তাই আমাদেরকে দুর্ঘটনার প্রতিরোধ করে, আগুনকে মোকাবেলা করে, আগুন যেমন একদিকে বন্ধু, আগুন যেমন একদিকে আমাদের শত্রু, এই আগুন আমরা এই উপাদানটা আমরা সবসময় কাজে লাগাই। আগুন কি জন্য লাগে? আগুন লাগে 3 কারণে। একটা হচ্ছে আগুন হচ্ছে ধার্য বস্তু, তাপ, অক্সিজেন, একটি রাসায়নিক বিক্রিয়া। এই 3টা উপাদানে আগুন সংঘটিত হয়। এই 3টার একটা যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে আগুন আর লাগবে না। আজকে এই ফায়ার ফিল্ডে এই কারণে যাতে আমরা ভবন থেকে দুর্ঘটনা ঘটলে, ভূমিকম্প হলে, আগুন লাগলে যাতে আমাদের জীবনটা নিরাপদে নিয়ে আসতে পারি, এই জন্য আজকের এই ফায়ার ফিল্ড। আজকে আমরা যারা এখানে এসেছি অনেকেই দেখবেন আসে নাই, সিঁড়িতেও বসে আছে, ছাতার উপরে গেছে, বাথরুমে গেছে ফায়ার ফিল্ডের ভয়ে। আমরা ফায়ার ফিল্ডে যদি অংশ না নিতে পারি, আমরা যদি সচেতন না থাকি, তাহলে আমাদেরও জীবন হালকালা হয়ে যাবে, আমাদের জীবন আগুনে পুড়ে যাবে। তাই আমাদের জীবন আগে, আমাদের কি জীবন আগে। আর আগুন লাগলে কিছু দুষ্কৃতিকারীরা এসে ফ্যাক্টরির মালামাল লুট করার পায়খানা চালাতে পারে। এজন্য আমাদেরকে ঠিক থাকতে হবে এবং গঠনমূলক ভাবে আমাদের কর্ম পরিবেশে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের নিরাপদ কর্ম পরিবেশ আমাদের অধিকার। অসতর্ক কর্মজীবন দুঃখ আনবে সারা জীবন। আমরা অসতর্ক কর্মজীবনে আমাদের চলাচল করবো না। আমরা সবাই সচেতন থাকবো। ফায়ারের অগ্নি নির্বাপন কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলে প্রশিক্ষণ দিয়ে কিভাবে হুক ব্যবহার করতে হয়, কিভাবে প্রাণ